$10 শর্ত লাগায় যে যখন একটা সুন্দরী মেয়ে মাঝখান থেকে হেঁটে আসবে তখন কতগুলো ছেলে তাকে ঘুরে দেখবে। জ্যাক পুরুষদের সবাই ভালো করে জানতো, তাই সে বলে 3 জন ঘুরে দেখবে, কিন্তু লিসা বলে 8 জন। তখনই পাশ থেকে একটা ধনী ব্যক্তির এই খেলায় ইন্টারেস্ট হয় আর সেও শর্তে যোগদান করে। মেয়েটি যখনই যেতে লাগে ছেলেরা পেছন ঘুরে দেখা শুরু করে দেয়। শেষ পর্যন্ত জায়গা ধনী লোকটি হেরে যায় আর লিসা সহজেই শর্ত জিতে যায়, কিন্তু ধনী লোকটি হার মানতে রাজি ছিল না। সে বড় শর্ত লাগায় যে কোন টিম প্রথমে ফাউল করবে। এইবার $1000 শর্তে ছিল। সে কালো রঙের টিম চুজ করে। ম্যাচ শুরু হতে গ্রিন টিম ফাউল করে দেয় আর জ্যাক $1000 জিতে যায়। এখন ধনী লোকটি আরো জেদি হয়ে যায়। সে $5000 শর্ত লাগায় যে গ্রিন টিম পাস দিবে না। দুর্ভাগ্যবশত জ্যাক হেরে যায়। এখন ধনী লোকটি আরো জোরে চলে আসে আর এইবার সে $10,000 শর্ত লাগিয়ে দেয়। এইবার শর্ত ছিল যে যদি গ্রিন টিম ফুটবলকে বাইরে কিক করে দেয় তাহলে জ্যাক জিতে যাবে, কিন্তু এমনটা হয় না আর জ্যাক আবারও হেরে যায়। ধনী লোকটি খুশিতে টকবক করছিল, কিন্তু জ্যাক ভিতর থেকে ভেঙে পড়েছিল। এরপর সে শেষবারের মতো $25,000 শর্ত লাগায় যে গ্রিন টিম এইবার বল বাইরে মারবে না, কিন্তু খেলা শেষ হতেই সে পুনরায় হেরে যায়। এরপর লিসা ভাবে যে জ্যাককে থামানো উচিত, তাহলে সবকিছু ধনী লোকটা লুটে নেবে, কিন্তু জ্যাক এখন জুয়ার নেশায় আসক্ত হয়ে গেছিল। তারা দুজনে ভিআইপি বক্সে পৌঁছয় যেখানে টেবিলে $1,00,000 রাখা হয়।